এখানে এত মানুষ এবং আমি জানি আমার কানে একটু জাস্ট হেডফোনটা আমার কানে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি একটু যদি বলেন যে কি অবস্থা ওখানকার। এখানে আসলে এসেছে শুধু একটা কথা বলার জন্য বা জানিয়ে দেওয়ার জন্য যে আমরা ইউনুসের থেকে মুক্তি চাচ্ছি এবং এই নির্যাতন, এই ক্রমাগত মধ্যযুগের দিকে যাত্রা, এই আইনহীনতা, বিচারহীনতা, এই মানবতাহীনতা এই বাংলাদেশকে আমরা দেখতে চাইছি না। এই যে আজকে 100 জনের লট বহন নিয়ে এসেছে, 104 জনের, এই টাকা কার? এগুলা পাবলিক এক্সচেকার, এগুলা পাবলিকের টাকা খরচ করছে দেদারসে, যেমন সরকারি মাল, দরিয়ামে ডাল, এরকম। এই 5 জন প্রেস সচিব নিয়ে এসেছে। 5 জন প্রেস সচিবের কাজ কি? কালকে একজনকে দেখেছি যে হোটেলের সামনে বসে বসে বিড়ি ফুঁকছে। তো বিড়ি ফোকার জন্য বাংলাদেশ থেকে তাকে নিয়ে আসা হয়েছে। আমাদেরকে দেখে আমাদের একজন অ্যাক্টিভিস্ট ছিলেন তানভীর, তিনি জয় বাংলা বলার পরে তিনি দৌড় দিয়ে পালিয়ে যান। তো এই ধরনের লোকদেরকে নিয়ে এখানে আসার কারণটা কি, তাদের ভূমিকাটা কি? তো এইগুলা বলার জন্য আমরা এখানে আজকে সমবেত হয়েছি। বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এদের পরিণতি কতটা করুণ হবে। আপনার এই প্রোগ্রামের মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিয়েছি, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অনেক ধন্যবাদ। আপনি যদি একটু বলেন কি ধরনের স্লোগান গুলো দেওয়া হচ্ছে, কি ধরনের স্লোগান গুলো দেওয়া হচ্ছে? আবার প্রশ্নটা এখানে কি ধরনের স্লোগান দেওয়া হচ্ছে? বিক্ষুব্ধ মানুষ কি স্লোগান দিচ্ছে? বিক্ষুব্ধ মানুষ স্লোগান হচ্ছে আমাদের বিক্ষুব্ধ মানুষের স্লোগান হচ্ছে, তারা বলছে তাদের কথা এবং তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তাদের নেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু মানি বাংলাদেশ, এই মেসেজ দিয়ে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ। ভাই আপনি যদি আরো 2-1 জনকে একটু দেন। ভাই আমাদের বিভিন্ন স্টেট থেকে আমি একটু ঘুরাই দেখাচ্ছি আমাদের এই কি বলে। জি ভাই, আপনি কোথা থেকে আসছেন বলেন। আপনি কোথা থেকে আসছেন? আছে কানেক্টিকাট আওয়ামী লীগের সভাপতি এখানে আছেন চৌধুরী তৌফিক ভাই। আমাদের যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপ থেকে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ আসছে। আমি একটু ঘুরাই দেখাই সবাইকে। হ্যাঁ, আপনি যদি চান তারা অন্য স্টেট থেকে আমাদের কোন বোন ওখানে আছে তাদের দিতে পারেন আপনি। আমাদের যারা নারী বিক্ষোভকারী আছেন তাদের কাউকেও দিতে পারেন। বললাম যে যারা নারী আছেন এখানে সমবেত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি তাদের কাউকে দিতে পারেন। তো ইয়েতে মানে আমাদের হাজার হাজার মানুষ এখানে, আবার এই আজকে শুক্রবার জুম্মার প্রেয়ার, জুম্মার নামাজ পড়তেছে লোকজন। হ্যাঁ, এবং এই যারা অংশগ্রহণকারী হাজার হাজার মানুষের জন্য খাবারও বিতরণ করা হচ্ছে। হ্যাঁ, এবং সকাল থেকে এখানে সবাই আসছেন। হ্যাঁ, এবং এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা ইন্সপিরেশন। মানুষ যদি একবার জেগে ওঠে তাহলে কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট সে টিকে থাকতে পারবে না, আমরা এটা বিশ্বাস করি। এটা কয়টা শুরু হয়েছে? কখন কর্মসূচিটা কখন শুরু হয়েছে? আমি শুনতে পাই না, আবার একটু বলেন। এই কর্মসূচিটা কখন থেকে শুরু হয়েছে, মানে মানুষজন আসছে কখন থেকে? এটা সকাল 10টা থেকেই শুরু হয়েছে। সকাল 10টা থেকে শুরু হয়েছে। তৌফিক ভাই আমাদের একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, শীতাংশু গুহ, উনি আছেন। হ্যাঁ, আমাদের বাঁচাও দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, আমি তাদের লাইভ করছি। হ্যাঁ হ্যাঁ, সব আমাদের লোকজন। হ্যাঁ, তৌফিক ভাই সারা পৃথিবীকে দেখানোর জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য, এই যে আমাদের ছোট ভাইরা, এরা সব আওয়ামী লীগের নেতা, যুবলীগের নেতা, ছাত্রলীগের নেতা, সমস্ত ভাবে সমবেত। তারা ক্লান্ত হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া হচ্ছে, লাঞ্চ বেড়েছে। হ্যাঁ, তো সে কারণে আমাদের আপনার ওইখানে যদি আরো 2 জনকে একটু দিতে পারেন। জি, বললাম যে আরো 2-1 জন নেতা যারা আছেন ওখানে তাদেরকে আপনি একটু দেন, তাদের একটু কথা শুনি। আচ্ছা, একটু কথা বলেন আপনি। আমাদের যুক্তরাষ্ট্র দক্ষিণাঞ্চলের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, উনি একটু কথা বলুন। কানে লাগায় নেন। হ্যাঁ,
তো উনি আসছেন সুদূর ফ্লোরিডা থেকে, তারা বড় একটা টিম নিয়ে। আপনি কথা বলেন যে আপনি কেন আসছেন এটা এবং কোথেকে কেন আসছেন? কিছু বলেন। আপনি কেন আসছেন, কি জন্য? আমরা আসছি অবৈধ কিলার সেই সোদপুর ডক্টর ইউনূস সরকারকে উৎখাত করার জন্য, যার কোনো বৈধতা নাই, জাতিসংঘে আসার বৈধতা নাই, কারণ তিনি জনগণের দ্বারা নির্বাচিত নয়। নির্বাচিত সরকার প্রধান এখনো জননেত্রী শেখ হাসিনা। তার জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য সম্মানের সাথে আমরা যাতে দেশে ফিরে যেতে পারি, সেই লক্ষ্যে প্রবাসে এবং দেশে বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রাম করে যাব। সংগ্রামী সাথীগণ বন্ধুগণ, সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাচ্ছি। সেই লড়াইয়ে আমরা জিতবই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ তৌফিক ভাই, ধন্যবাদ তৌফিক ভাই। যে আপনি যদি আপনি একটু দেখলাম অনেক নারী নেতৃবৃন্দ এখানে আছেন, কোন একজন নারী নেত্রীর যদি অংশগ্রহণ তাদের একটু যদি প্রতিক্রিয়া শোনাতে পারেন। হ্যাঁ, একটু একটু দিচ্ছি। আমার মাঝখানে আছে আবার আমাদের আর এক ছোট ভাই, উনি একটু লাইভ করছেন। জানে 1 মিনিট একটু কথা বলি আমি আপনাকে সংযুক্ত রেখে। হ্যাঁ, সেটা হলো বিশ্ব দরবারে আপনাদের ডিমান্ড, আমাদের বিশ্বের কাছে ডিমান্ড এটা হচ্ছে বাংলাদেশে আবার গণতন্ত্র সমুন্নত করার জন্য এই অবৈধ দখলদার ইউনূস সরকারকে অবিলম্বে বিদায় জানিয়ে বাংলাদেশের মানবাধিকার রক্ষা, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন মান সেগুলাকে ফিরিয়ে আনা, নিরাপত্তা বিধান করা। বাংলাদেশে একটা ভয়ের সংস্কৃতি চলছে। এই অবৈধ দখলদার কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে যাতে এই ক্ষমতা থেকে সরিয়ে জননেত্রী শেখ হাসিনা বৈধ নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে আবার সেই উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে হবে। এই হচ্ছে আমাদের দাবি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের তৌফিক ভাই, আমাদের এই যে সবাই ব্রেকে আছে এখন, সমস্ত লাঞ্চের ব্রেকে। হ্যাঁ হ্যাঁ, টেনেসি থেকে আসছেন আমাদের ভাই। হ্যাঁ, আচ্ছা, তো ওনাদের আমি একটু দেখাই। টেনেসি থেকে আসছেন। আচ্ছা, কি নাম আপনার? নাম আমি সানি, সানাউল্লাহ সানি, মাসুদ হাসান তুর্না। আপনারা কেন আসছেন ওনাকে একটু দেন যে উনি আসলেন এখানে এত দূর থেকে। ওকে ওকে, টেনেসি অঙ্গরাজ্য থেকে আসছেন ভাই, ওটা একটু খোলেন। টেনেসি অঙ্গরাজ্য থেকে আসছেন, টেনেসি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনার নামটা বলে একটু বলেন। আমার নাম মাসুদ হাসান তুর্না। আমি টেনেসি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাবেক সহসভাপতি, কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আমি আজকে এখানে এসেছি কারণ আজকে যে সরকার এইখানে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, সে একজন খুনি এবং জঙ্গিদের নেতা। সে বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মীদের বাড়িঘর হত্যা করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার চেষ্টা করছে। আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি তার নেতৃত্বে পুড়িয়ে দিয়েছে। এই সন্ত্রাসীর কোনো অধিকার নাই এই জাতিসংঘের এই অধিবেশনে প্রতিনিধিত্ব করার। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং অচিরেই বাংলাদেশের মানুষদের নিয়ে তাকে আমরা ক্ষমতা থেকে চ্যুত করব এবং তার বিচার বাংলার মাটিতে হবে, এই আশা আহ্বান ব্যক্ত করে এবং আপনাদের সকলের এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এই আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। ধন্যবাদ তৌফিক ভাই। হ্যাঁ, এখন আপনি যদি একটু বলেন যে এইখানে আমরা জানতে পারছিলাম যে বিএনপি এবং জামাতের নেতা কর্মীরাও তারা অবস্থান করবে, তাদের কি কোনো অবস্থান আছে আশেপাশে? আমরা কাউরেই দেখছি না, তাদের কোনো অস্তিত্ব টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে। আমাদের এখানে মূলধারার একজন রাজনীতিক এবং সাবেক ছাত্রলীগ নেতা এখানে মেইন স্ট্রিমে যিনি কাজ করেন, কুইন্স কাউন্টির ডিস্ট্রিক্ট লিডার ডেমোক্রেটিক পার্টির ডক্টর দিলীপ নাথ। আপনি একটু ডক্টর দিলীপ নাথ এর কাছে একটু কথা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। জি, আপনি কোত্থেকে আসছেন এবং কেন আসলেন এত দূর থেকে? আমি কেন আসছি আমরা, কারণ my brothers and sisters are dying in Bangladesh under this Yunus regime. এই ইউনূস সরকারকে আমরা আজকে এখানে জাতিসংঘে
আশা করতেছি যে shame on UN and shame on America that we're letting this guy coming to here and we're spending our tax dollar to protect this terrorist, this attacker on killing innocent people every single day in our motherland. And সেই জন্য আমি এখানে আসছি প্রটেস্ট করার জন্য। আপনাদের এলাকা থেকে কতজন আসছেন এখানে? না, আমাদের উনি এখান থেকে- এখানে নিউ ইয়র্কেই থাকেন, আমি কিন্তু নিউ ইয়র্কের তারা কুইন্স থেকে আসছি। উনি অনেকগুলো সংগঠন নিয়ে আসছেন, তারা এখানে প্রতিবাদ করছেন। হ্যাঁ, ইনফ্যাক্ট আমাদের একটা ডিজিটাল ট্রাকও রয়েছে আজকে এই প্রতিবাদ জানানোর জন্য শহরের বিভিন্ন জায়গায় যে ইউনুসের বিরুদ্ধে যে কর্মকাণ্ড করতেছে এগুলো তুলে ধরার জন্য এই ডিজিটাল ট্রাকটা। আপনাদের এই কর্মসূচির মধ্যে কি কি হচ্ছে? আমরা দেখছিলাম কালচারাল প্রোগ্রাম আরো অনেক কিছু কি আছে? আমাদের আজকে কর্মসূচির মধ্যে রয়েছে সমস্ত বিভিন্ন অঙ্গনের লোকজন, তার মধ্যে রয়েছে সাংস্কৃতিক কর্মীবৃন্দ, লেখকবৃন্দ, তারা ৭১-এর প্রহরী নামে একটা সংগঠন, তার ব্যানারে মিলিত হয়েছে, যারা গান বাজনা করছেন। কারণ আমাদের স্বাধীনতা শুরু হয় এই গান বাজনা দিয়ে, সুতরাং সেই প্রতীকী রয়েছে। আমাদের মধ্যে রয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যারা তারপরে ইউনাইটেড হিন্দু মাইনরিটি গ্রুপ রয়েছেন, আমাদের মধ্যে রয়েছেন লেখক সমিতিবৃন্দ, এবং এই প্রতিবাদ ছাড়াও মিছিল ছাড়াও আমাদের মধ্যে রয়েছেন আগে যে বললাম একটা ডিজিটাল ট্রাক, যে শহরের জাতিসংঘের চারিপাশে ঘুরে আমাদের মেসেজগুলা প্রেজেন্ট করতেছে বিশ্ব কমিউনিটির কাছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জি হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, দাদা আসেন। জি আর জিন্না ভাই, আপনি যদি বলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের এর আগে তো বলা হচ্ছিল যে ডক্টর তাদেরকে নোটিশ করেছে, তারা ডিস্টার্ব করছে নাকি সহায়তা করছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এখানে পারমিশন নেওয়া আছে, তারা সর্বসময় সার্বিকভাবে সহযোগিতার হাত প্রসারিত করে রাখছে। এখানে কোনো বিশৃঙ্খলা নাই, কোনো ইয়ে নাই, এবং সবাই যার যার মতো ভূমিকা রাখছে। এবং হ্যাঁ, চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে সমস্ত বাংলাদেশি ভাই বোনেরা আজকে আমরা বিদায় দেওয়ার জন্য এই পর্যায়ে বক্তব্য রাখবে আমাদের এই নেতৃবৃন্দ তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এই ইউনুস বিদায়ের বক্তব্য রাখার জন্য হ্যাঁ, সবাই আসছেন। হ্যাঁ, আমাদের সমস্ত কমিউনিটির যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এস সালাম, সালাম ভাইয়ের কাছ থেকে একটু কথা শোনেন। সালাম ভাই, আপনি যদি একটু বলেন যে কি অবস্থা, আপনারা কতক্ষণ থাকবেন এই কর্মসূচিতে, এখানে অবস্থান করবেন কতক্ষণ? হ্যাঁ, শুনতে পাচ্ছেন কিনা? জি, বলুন। মানে আপনারা অবস্থান করবেন কতটা সময় পর্যন্ত? আমি বলি যে আজকে এবারকার জাতিসংঘের সাধারণ পরিষদের যে ৮০তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে, এই অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট এবং হিউম্যান রাইটস। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় যে বাংলাদেশে আজকে ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস চরমভাবে লঙ্ঘিত হচ্ছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে। সেখানে আদতে যা চলছে সেটি হল প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটি ডেমোক্রেসি এবং অটোক্রেটিক সরকার চলছে, যেখানে নিরীহ নিরপরাধ অনেক নির্বিচারে অবাধে হত্যা করা। শুধু তাই নয়, যে সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পিতার নেতৃত্বে বাংলাদেশ জন্ম দিয়েছে, সেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সেখানে নিষিদ্ধ করা হয়। সুতরাং অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আমরা এখানে সমবেত হয়ে to protest against the autocratic এবং democratic government of Professor Yunus in his presence in the United Nations. দাবি জানাচ্ছি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যে অচিরেই বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে এবং জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে এসে সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার ক্ষেত্রে যেন আন্তর্জাতিক সম্প্রদায় বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করে। ধন্যবাদ। থ্যাংক ইউ সালাম ভাই।
জি, অনেক ধন্যবাদ সিদ্দিক ভাই। আপনি যদি আরেকটু একটু ঘুরিয়ে একটু দেখান যে দেখাচ্ছি আর আরেকজন আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি নারী আমাদের অনেক একজন কর্মীরা আছেন। একটু আপনি একটু কথা বলবেন একটু লাইভে। চাচা আছেন ভালো? হ্যাঁ তৌফিক ভাই। হ্যাঁ জি, আপনি যদি একটু আবার পুরো একটু চারদিকে একটু ঘুরে দেখেন কি অবস্থা, তারপরে আমরা শেষ করব। আচ্ছা আমি একটু ঘোরায় দেখাচ্ছি। এখানে ক্যালিফোর্নিয়া থেকে আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণাঞ্চলের নেতৃবৃন্দ আর পশ্চিমাঞ্চলের নেতৃবৃন্দ আসছেন। এখানে বিশেষ করে টেক্সাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী কার্নি